إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সওদাগর পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত যুব সমাজের মেহনতে মহতি মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন। বিশেষভাবে আমার অত্যন্ত মহব্বতের ভাই বন্ধু শেখ মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী দামাত বরকাতুহুম কথা বলেছেন। আমার অত্যন্ত মহব্বতের আপনাদের এলাকার সন্তান অন্ধ হাফেজ, আজকের সভাপতি শফিকুল ইসলাম সাহেব, আর ওলামা হযরতরা অনেকেই উপস্থিত রয়েছেন। নসিহত করেছেন আমার আরেক বন্ধু বড় ভাই শেখুল হাদিস মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব, আরো অনেক ওলামা হযরতরা আসছেন। আমি এরকম একটা মোবারক মজমায় নিজেকে শরীক রাখতে পেরে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আপনাদের পর্যন্ত হাজির করেছেন। বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায় মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মৃত্যুর পরে মানুষ দুই প্রকার, এক প্রকার জান্নাতে যাবে আর এক প্রকার আগুনে নিক্ষিপ্ত হবে, দোজখে থাকবে। মুমিনের জায়গা জান্নাত হবে সেই মুমিন যে মুমিনের নেক আমল থাকবে। দুটি সম্বলের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হবে। আল্লাহর
জান্নাতের চিরস্থায়ী সুখের জায়গায় সে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে জায়গা পাবে। দুইটা জিনিসের বরকতে, দুইটা জিনিসের সম্বলের বিনিময়ে। তার একটা হলো ঈমান। একটা কি? জোরে আওয়াজ করে বলেন, একটা কি? ঈমানের সর্বকনিষ্ঠ ঈমানও যার থাকবে সেও একদিন জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন তার জান্নাতটাও হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। সেই সর্বনিম্ন ঈমানটুকুন কি? কোনো নেক আমল তার নাই, অন্য কিছু নাই, তবে এতটুকুন সে মুখে বিশ্বাসের সাথে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললেই আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কালিমা যার আছে বিশ্বাসের সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ছে জীবনে, বাস সে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে একবার যদি বলে, সে আল্লাহর জান্নাতে একদিন যাবে, সে জান্নাতি। এ কারণেই আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে একবার এই কথাটা মুখে বাইর করার চেষ্টা করছেন। বলছেন আশফাউ বিকা, আপনার জন্য শাফাআত করব, আপনি একবার বলেন উহাজ্জু বিকা ইনদাল্লাহ, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে আমি বাড়াবাড়ি করব। আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বললেই আল্লাহ তাআলা, আল্লাহ যেন জান্নাত দেয়। এই জন্যে আল্লাহর নবী তার চাচাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে কথা বলবেন। তাহলে একটা কালিমার এত দাম। সারা দুনিয়ার সব মানুষ দুই প্রকার, এক প্রকারের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক প্রকারের মুখে এর কালিমা নাই। যাদের মুখে কালিমা আছে তারা জান্নাতি, যাদের মুখে কালিমা নাই এরা দুজকের আগুনে নিক্ষিপ্ত হবে চিরস্থায়ী ভাবে, বিনা হিসাব তারা জাহান্নামী। আর যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরণের আগেও যদি কেউ একবার কালিমাটা পড়ে ফেলে, আল্লাহর রাসূল বলেছেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই যে 150 কোটি মুসলমান যাদের মুখে কালিমা আছে, সারা দুনিয়ার সব কাফের মিলে এই কালিমাওয়ালা গুলার কালিমা নষ্ট করার জন্য চেষ্টা করে, যেন তাদের কালিমার আদর্শের উপরে তারা অটল থাকতে না পারে। বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিক্যবাদের ফিতনা। মুমিন যাদের মুখে কালিমা আছে তার ঈমান নষ্ট করে দাও, সে যেন দোজখে বেড়ে যায়, যেন জান্নাতে যেতে না পারে। এ কারণে মুমিনের তো সবচেয়ে বড় ধনী হলো ঈমান, আর তার এই ঈমান নষ্ট করার জন্য বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিক্যবাদের ফিতনা। এ কারণে একজন মুমিনের নিজের এবং তার ঘরের সবচেয়ে যত্ন করার জিনিস হলো তার ঈমান। এইটাকে যত্ন করবে, অর্থাৎ সন্তানকে শিখাবে আল্লাহ একজন আছে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? কয়জন আছে? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? 33 কোটি। বহুত্ববাদ কয়জন? জোরে বলেন একজন। তিনি কে? তার নাম কি? জোরে বলেন। ডাক দেন তাকে ইয়া আল্লাহ। বলুন তার শান লা ইলাহা ইল্লাল্লাহ। নাস্তিকরা আমাদের সন্তানদেরকে এটা বোঝাইতে চায় যে আল্লাহ নাই। এটা তো ঈমানের সর্বোচ্চ অংশ। আলা লা ইলাহা ইল্লাল্লাহ,
এ কারণে ইমানে মুফাসসালের ভেতরে পড়ানো হয় শুধু আল্লাহর উপর ইমান না, আরো কিছু বিশ্বাস রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসাল আরো অনেকগুলো বিশ্বাসের নাম, যেরকম বরজখের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, বিচারের বিশ্বাস, কবরের বিশ্বাস, কবরের আযাবের বিশ্বাস, কবরের প্রশ্ন উত্তরের বিশ্বাস, আবার হাসরে দাঁড়াইতে হইব এটার বিশ্বাস, হাসরে হিসাব হইব এটার উপরে ঈমান বিশ্বাস, পুলসরাত পার হইতে হইব এটার উপরে বিশ্বাস। যদি কারোর না থাকে সে কালিমা পড়ার পরেও বেঈমান। কালিমা পড়ার পরেও কি? একজন আওয়াজ করে বলেন, কালিমা পড়ার পরেও কি? একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কবরের আযাব মানে না, ওর ঈমান আছে না নাই? একজন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কবরের সওয়াল জবাব মানে না, ঈমান আছে না নাই? পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহর আদালতে হাসরে দাঁড়াইতে হইব এটা মানে না, বিচার মানে না, পুলসিরাত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে। এই 17 কোটি মুসলমানের দেশেও এমন নাস্তিকের এখন অভাব নাই। এমন নাস্তিকরা শাহবাগে একত্রিত হয় এখন। আমাদের ভাগ্য এত খারাপ যে আমাদের এদেশের জনগণের 17 কোটি মুসলমানের ভোটের সরকার কোন আলেমকে সংসদে ডেকে না নিলেও নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে সংসদে বসায় দেয়। ওরা শুধুই মাত্র রোডে ঘাটে বাজারে না, সংসদে বসে আছে, এমনকি শিক্ষা কমিশনে বসে আছে। যেমন হাদিসে আছে কবরের সওয়াল জবাব আছে। কেউ যদি হাদিস না মানে তাহলে সে কবরের সওয়াল জবাব মানবে না। শিক্ষা কমিশনে যারা ঢুকাইছে, বর্তমান সরকার ঢুকাইছিল, ও একটা মুনকিরে হাদিস, হাদিস মানে না। যে হাদিস মানবে না সে কবরের আযাব মানবে না। হাদিস মানবে না তো শরীয়তে ইসলামের ওই সকল বিধান যা হাদিস দিয়ে সাবেত হয় সেই বিধানগুলো সে মানবে না। যে হাদিস মানবে না তার ঈমান নাই। মুনকিরে কোরআনের যেমন ঈমান নাই, মুনকিরে হাদিস যে হাদিস মানে না তারও ঈমান নাই। ঈমান নাই, কবরের আযাব মানে না, কবরের আযাব বিশ্বাসই করে না। কবরের আযাব যদি সবাই মানত আর কবরের আযাবের বিশ্বাস যদি সবাই আপনার আমার মজবুত হালতে থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন না কেন? আবু বকরের মতো মানুষ যাকে আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা ডাকবে, কবরের ভয়ে গুরুস্থানের সামনে দাঁড়ায় কাঁদতেন। হযরত উসমানের মতো মানুষ কবরের ভয়ে কবরের গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন। হযরত উমরের মতো মানুষ, আবু বকর, উমর, উসমান, আলী, এরা কেমন দামি! এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি মানুষের ভিতরে এরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবু বকরের কত দাম! আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বলে লক্ষাধিক নবীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আলাদা দাম। সারা দুনিয়ার সকল নবীর উম্মতের ভিতরে আবু বকরের এরকম দাম। আবু বকর হলো উম্মতের শ্রেষ্ঠ। সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক। সেই আবু বকরও কবরের ভয়ে কাঁদত, কিন্তু আমরা কবরের ভয়ে কাঁদি না। অথচ রাসূল বলেছে কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর আগুনের ঘর। কবরে যাওয়ার পরে কবরের মাটি খাতির করে না, কবরের মাটি চাপ দেয় বদ আমল
বদ আমলকারী বান্দার জন্য কবর দোজখের খণ্ড হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ কারণে আবু বকরের মতো মানুষ যাকে আল্লাহর ৮ জান্নাতের দরওয়াজা ডাকবে, সে কবরের ভয়ে থরথর করে কাঁপত আর চিৎকার করে করে কাঁদত। মানুষজন জড়ো হয়ে যেত রাতের বেলা, সবাই যায় বলতো আবু বকর কাঁদেন কেন? হযরত আবু বকর বলতেন কবরে আসমু, এখানে কেমনে থাকবো, এই ভয়ে কাঁদি। হযরত উমরের মতো মানুষ কবরের ভয়ে কাঁদতেন। শহীদই মরণ হয়েছে, তারপরেও কবরের ভয় হযরত উমরের। মদিনার মাটিতে মরণ হয়েছে, তারপরেও ভয়। আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। এরপরে উমরের কবরের ভয়। হযরত উমর রাসূলের কদমের কাছে শোয়ার জন্য নিজের সন্তানকে হযরত আয়েশার কাছে পাঠাইছে, যাও সন্তান, দূরে কবরের ঘরে থাকতে আমার ডর লাগে, নবীর বদনের কাছে যদি শুয়ে থাকতে পারি আশা করা যায় কবর আমার সাথে খারাপ আচরণ করবে না। এই কারণে দেখো উম্মুল মুমিনিন তার কবরের জায়গাটা যদি আমাকে দেয়, তাহলে আমি উমর রাসূলের কবরের পাশে কদমের কাছে একটু কবর জগতে জায়গা চাই। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা হযরত উমরকে দিয়ে দিলেন। কেন দিলেন? নিজের কবরের জায়গাটাই দিলেন কেন? অথচ রাসূল আরবীর কদমের কাছে কবর হওয়ার জন্য হযরত উমর দরখাস্ত করে ঢুকলেন, আর আবু বকর ওখানে শুয়ে আছেন, উমর শুয়ে আছেন, আর হযরত আয়েশা সিদ্দিকার মতো মানুষ নিজের কবরের জায়গা নবীর কদমের কাছ থেকে সরায়া জান্নাতুল বাকিতে নিলেন। কেন নিলেন? এইটার উত্তর শারিহুল বুখারী বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। উনি বলেন আখিরাতে হাসরে আল্লাহর আদালতের কাহারার জালাল হালতের ভয়ে আয়েশা সিদ্দিকা নবীজির পাশ থেকে সইরা দূরে চলে গেছে। উল্টো হইল না জিনিসটা? নবীর পাশে থাকলে না ভালো ছিল, এটা আবার আসরের ময়দানের ভয়ের সাথে কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে। কি? নবীজির ঈমান, আবু বকরের ঈমান, এইটার সাথে আয়েশা নিজেরে আল্লাহর আদালতে দাঁড় করাইতে শরম পায়। কারণ নবীজি তো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীর নবুয়তের আলো ঝলমল। ময়দানে মাহশারে মাকামে মাহমুদ ওয়ালা পয়গম্বরের একমাত্র জবান, সর্বপ্রথম আল্লাহর আদালতে কথা বলবে সেই নবী। তো কত পাওয়ারফুল নবী আমাদের সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলো সিনাই নিয়ে নবীজি আল্লাহর আদালতে দাঁড়াবে। আর নবীজির পাশে দাঁড়াবে হলো আবু বকর। আবু বকরের ঈমান, আবু বকরের ঈমান নিসবতে ইত্তেহাদি ঈমান, অর্থাৎ আল্লাহর রাসূলের সাথে হুবহু মিল হলো হযরত আবু বকরের। আর হযরত আবু বকরের আমলের এত দাম, আবু বকরের এক রাত্রের আমল একদিকে রাখলে উমরের গোটা জিন্দেগীর আমল দিয়ে আবু বকরের এক রাত্রির হিজরতের রাতের পাহারার ওজন দেওয়া সম্ভব হবে না। আবু বকরের ঈমান আমল এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি। আবার উমরের আমলও কম নয়। উমরের নেকি এত যে উমরের নেক ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। একদিন আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, আকাশের তারাগুলো গুণা কোনো মানুষের সাধ্য নাই। আকাশের তারা যেমন মানুষ গুণা শেষ করতে পারবে না,
আপনার উম্মতের ভেতরে এমন কেউ আসেনি যার নেকি গুনাহ ফেরেশতারা শেষ করতে পারবে না? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, আমার উম্মতের ভেতরে উমরের নেকি এত বেশি যে উমরের নেকি ফেরেশতারা গুনাহ শেষ করতে পারবে না। হযরত আয়েশার ডর হইল যে আমার তো নেকি কম, আমি আমার অল্প নেকি নিয়ে যদি আবু বকর আর নবীজির পাশে দাঁড়াই, তাহলে সূর্যের কাছে মেজবাতি মোমবাতি যেমন, আমি আয়েশার অবস্থা হবে তেমন। এটা শরমের কারণ হবে কাহার জালালের সামনে যাই আমি মহিলাদের সাথে, আমার বোনদের সাথে যাই দাঁড়াই। হাসরের ময়দানের ভয়ে আয়েশা সিদ্দিকা দূরে চলে গেছে। হাসরের ময়দানে কম সম্বল নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যাওয়াটা এটা একটা শরম হইতে পারে। কতটা ভয় আল্লাহ পাকের! এই ভয়ের কারণেই নেক আমল এত বেশি করতেন, সাধারণ মানুষ এত নেকি করে না, ওনারা যত নেকি করতেন। আর আমাদের সমাজে আমরা নেকি করা জানি না, আমরা গুনাহ করা ছাড়ি না। কারণ কি? আমাদের কবরের ভয় নাই, হাসরের ভয় নাই। আমাদের কবরের বিশ্বাসও দুর্বল, হাসরের বিশ্বাসও দুর্বল। পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কোন নবীও জান্নাতে যেতে পারবে না। এই পুলসিরাতের পুল পার হওয়া ব্যতিরিক্ত কোন নবী, রাসূল, শহীদ যারা বিনা হিসাব জান্নাতি, এরাও পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। এদেরও জান্নাতে যাইতে হইলে পুলসিরাতের ব্রিজটা পার হয়ে তারপরে যেতে হইব। পুলসিরাতের পুলটা কিসের উপরে? জাহান্নামের আগুনের উপরে হইল পুলসিরাতের পুল। অর্থাৎ জাহান্নামের আগুনের উপর দিয়ে এই মাথা চুলের চাইতে চিকন আর ধারালো পুল, এটা পার হয়ে জান্নাতে পৌঁছতে হবে। যদি খালি এখান থেকে কারোর পাও ফসকে যায়, সিধা দোজখের আগুনের ভিতরে বের হবে। এই যে একটা ভয়, এই ভয়ে বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট ওয়ালা যারা, তারাও থরথর করে কাঁপত। জামু কেমনি, পুলসিরাত পার হমু কেমনি যদি পাও ফসকে যায়? আর আপনার আমার ছেলে সন্তানেরা 40 বছরে একটা সেজদা দেয় না, 50 বছরে একজন মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না। পুলসিরাতের ফুলের ভয় থাকলে বেনামাজি অবস্থায় এক রাত একদিন কাটাইবার হিম্মত করতে না। অথবা মিজান যে কায়েম হবে, মিজানের পালা, আর আল্লাহ যে জালাল লয়ে বলবে, বেটা চকিদার দেখলে দৌড়াও লুঙ্গি উঠায়া। আর পুলিশ আর আর্মি যদি বাড়িতে ধাওয়া দেয়, তাহলে তো তোমার পাতলা পায়খানা বের হয়ে যায়। আওয়ামী লীগ সব গেছে কেন? এখন আর কেউ কয় না আওয়ামী লীগ করি। কিসের ডরে কয় না? কেউ থানার ডরে কেউ না কয় না, কেউ পুলিশের ডরে কয় না, কেউ পাবলিকের লাঠির ডরে কয় না। পাবলিকের লাঠি না বেটা, ময়দানে মাশারে আল্লাহর লাঠি দিয়ে পিটাবে আল্লাহ। পাবলিকের লাঠিরে অনেক ডরাইলা, আর পুলিশের ডরাইলা, পুলসিরাতের ফুলের ভয় হয় না? লম্বা ওয়াজ আমি করব না, তবে আল্লাহর নবীর সাহাবীদের ঈমানের মতো ঈমান আমা করে আল্লাহ আনতে কইছে। আমিনু কামা আমানান নাস, ঈমানটা কি রকম হইতে হইব? আমিনু কামা আমানান নাস। কেন বলছে? সাহাবীরা যেমন ঈমান বুঝছে ওই রকম ঈমান আমরা বুঝি না, এর লাগি বলছে। আমি ছোট্ট একটি যুদ্ধের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরি, কমাস কম সাহাবীদের ঈমানটা কেমন এইটা বুঝে আসবে। যুদ্ধটা হলো মুতার যুদ্ধ, রোম এম্পায়ারের সাথে যুদ্ধ হয়েছে, জঙ্গে মুতা। আশ্চর্য এক যুদ্ধ, যেই যুদ্ধটা মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে সংগঠিত হয়েছে। আমার কষ্ট হইতেছে, আপনি যে পাউডার আমার দিকে দিয়ে বইছেন না, এটা কষ্ট হইতেছে আমার। তা মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে যুদ্ধ হইতেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে। আর যুদ্ধটা এরকম আশ্চর্য যুদ্ধ, 1000 মাইল দূরে যুদ্ধ হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে রইছে,
এই যন্ত্রের মাধ্যমে না, মোবাইল আর নেটওয়ার্কের মাধ্যমে না, আল্লাহ পাক আল্লাহর কুদরত দিয়া 1000 মাইল দূরের যুদ্ধ রাসূলকে মদিনায় নবী লাইভ দেখাইতেছে। নবীজি লাইভ দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে আল্লাহর রাসূল নিজে যান নাই, কিন্তু আশ্চর্য, সাহাবীদেরকে যুদ্ধে পাঠাইবার আগে আল্লাহর রাসূল যুদ্ধের 3 জন শহীদ সেনাপতির নাম ঘোষণা করলেন। নবীজি বললেন, যাও তোমরা মুতার যুদ্ধে যাও, আমি 3 জন সেনাপতি ধারাবাহিক নির্ধারণ করে দিলাম, এরা কেউ বাড়ি আসতে পারবে না, এরা যুদ্ধ ময়দানে শহীদ হবে। 1 নাম্বার সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ রে, তোমায় সেনাপতি 1 নাম্বার বানালাম, বাড়ি থেকে জিন্দেগির শেষ বিদায় লইয়া যাও, মুতার যুদ্ধে তুমি শাহাদাত বরণ করবে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, আমার যায়েদ যদি শহীদ হইয়া যায়, সে শহীদ হয়ে যাবার পরে দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করছি। 2 নাম্বার সেনাপতি তোমরা বানাবে, তখন সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। তবে জাফর, শোনো, তুমিও ঘর থেকে শেষ বিদায় লইয়া যাও, যুদ্ধের ময়দানে তুমিও শহীদ হয়ে যাবে। জাফর শহীদ হয়ে গেলে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা পাহলওয়ানটা কোথায় রে, আয়, যুদ্ধের 3 নাম্বার সেনাপতি হবি তুই। তবে তোকেও বলছি, নতুন বিবির কাছ থেকে বিদায় লইয়া চলে যা, যুদ্ধের ময়দানে শহীদ হবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহর রাসূল এই 3 সেনাপতির নাম আগেই ঘোষণা করে দিলেন, এবং ঘোষণা দিয়ে কি বললেন, এই 3 সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, সেনাপতি ছাড়া যুদ্ধ হবে না। সরকার বলেন, আমার বর্ণিত এই 3 সেনাপতি শহীদ হয়ে গেলে তোমরা যুদ্ধের ময়দানে যারা থাকবে, উপস্থিতদের ভেতর থেকে তোমরা একজনকে সেনাপতি বানায় নিবে। সাহাবায়ে কেরাম সে যুদ্ধে 3 সেনাপতি শহীদ হয়ে গেলে খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহকে সেনাপতি বানায়ছিল। 4র্থ সেনাপতি এই যুদ্ধের ময়দানে হয়েছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ। ময়দানে জঙ্গের যোদ্ধারা সকলে মিলে পরামর্শ করে খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি নির্বাচন করেছিল। খালিদ ইবনুল ওয়ালিদ 9টা তরবারি এই যুদ্ধে একাই ভেঙে ফেলেছে যুদ্ধ করতে করতে। 10ম তরবারি হাতে নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ করতে করতে যুদ্ধে বিজয় অর্জন করেছে। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ বিজয় অর্জন করে এরা সব মদিনায় প্রবেশ করেছে। কিন্তু বাকি 3 জনই শাহাদাত বরণ করেছে। আজব এক শাহাদাত, তাদের শাহাদাতের চিত্রগুলোও ছিল আশ্চর্যজনক। যায়েদ ইবনে হারেসা যখন শাহাদাত বরণ করে, আল্লাহর রাসূল মসজিদে বসে বসে লাইভ দেখতেছিলেন। আল্লাহর রাসূল বললেন, এই যে কেবল যায়েদ ইবনে হারেসা আমার ছেলেটা শহীদ হয়ে গেল, আর সে আল্লাহর জান্নাতে চলে গেল। জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হইতেছিলেন, তাদের ঈমান আর তোমার আমার ঈমান, 2 ঈমানের ভেতরে কত ব্যবধান। জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালিব দুশমন। জাফর ইবনে আবি তালিব জাফর তৈয়ারের ডান হাত আক্রমণ করেছে,
ডান হাতে ইসলামের ঝান্ডা আমামা পতাকা ওনার ছিল, ডান হাত কেটে দিয়েছে, তো উনি বাম হাতের আবার ঝান্ডাকে উঁচু করে ধরেছে, সেনাপতি কালিমার ঝান্ডা উঁচু করে ধরেছে। দুশ্মনটা ওনার বাম হাতও কেটে ফেলেছে। জাফর নিজের মুখ দিয়া, জাফর তৈয়ার কালিমার পতাকাকে কামড় দিয়া উপরে ধরে ফেলেছে, ভুলুণ্ঠিত হতে দেয় না। দুশ্মন জাফরের গলার ভেতরে আক্রমণ করেছে, মাথাটা জমিনে পড়ে গেছে, তখনও পর্যন্ত দাঁতে কামড় দিয়া শুধু মাথা কালিমার পতাকাকে উঁচু করে ধরে রাখছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রক্তাক্ত জাফর ইবনে আবি তালিবের কানে মুখ লাগায় বলে, জাফর আর কষ্ট করতে হবে না, ছেড়ে দাও। আমি নবীর বর্ণনার তোমার পরের 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে গেছি, পতাকাটা আমার হাতে দাও। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়েছে। আল্লাহর রাসূল মদিনায় বসে বসে শাহাদাতের চিত্র দেখতেছে আর বলতেছে, আমার জাফরের দুনো হাত যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তাকে নুরানি জান্নাতি ডানা দান করা হয়েছে, আর সে জান্নাতের ভেতরে ডানা দিয়া উড়বার লাগছে। জাফর তৈয়ার বলা হয় ওনাকে। আল্লাহর রাসূল বলেন, আমার জাফর তো জান্নাতে, জান্নাতি আল্লাহর ডানা দিয়ে উঠতেছে, আল্লাহর দিয়া ডানা দিয়ে উড়বার লাগছে। 3 নাম্বার সেনাপতি তিনিও শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল যখন এই যুদ্ধ কাফেলাটাকে বিদায় দিচ্ছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, নবীজির আদত হলো, নবীজি কোন যুদ্ধ কাফেলাকে মদিনার থেকে বিদায় দিতে সব সময় মদিনার বাইরে চলে আসতেন। আল্লাহর রাসূল মদিনার বাইরে চলে আসছেন, বিদায় দেওয়ার জন্য আসছেন। আর এই 3 জনের বাড়িতে এক আজব ঘটনা ঘটেছে। একদিকে শহীদ স্বামীকে বিদায় দেওয়ার যন্ত্রণা আর ভালোবাসার এক বিদায় বিবির পক্ষ থেকে, একদিকে পিতাকে চিরতরে বিদায় দেওয়ার এক ভালোবাসার যন্ত্রণা। সবাই মদিনাবাসী জানতো যে এই যে যায়েদ ইবনে হারেসা যাইতেছে আর মদিনায় ফেরত আসবে না, এই যে জাফর তৈয়ার যুদ্ধে যাইতেছে সে আর ফেরত আসবে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এরা শহীদ হবে, এরা আর মদিনায় ফেরত আসবে না। নবীজি যদি কোনো কিছু মুখ দিয়া বলতেন, কাফেররাও এটা বিশ্বাস করত, কারণ নবীজি এক কাফেরকে বলছে তোরে বাঘে খাইবো, ও জানতো যে আমারে বাঘে খাইবো। ও জীবনে কোনোদিন জঙ্গল ভ্রমণে যেত না, একদিন জঙ্গল ভ্রমণে গেছে, তো তাও সাথী বন্ধুদেরকে লয়ে গেছে, দেখ রে মুহাম্মদ বলছে আমারে বাঘে খাইবো, জঙ্গলে পিকনিকে যাওয়া আমার কাজ না, আমারে তো বাঘে খাইয়া ফেলবে। ওরা বলে তো আমরা তোরে পাহারা দেব, সমস্যা নেই, ল যাই। রাত্রে পাহারাও দিছে, কিন্তু আল্লাহ তাআলা সব পাহারাদারের ঘুম পাড়াইয়া এটারে বাঘ দিয়েই খাওয়াইছে, কারণ মুখ দিয়া বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি মুখে কিছু বলতেন, এটা যে ফলবে এটা কাফেরও বিশ্বাস করত, আর নবীর উম্মত হয়ে বিশ্বাস করবার চাও না। নবীর উম্মত নবীর কাছে খবর দিয়ে গেছে কবর আছে, দোজখ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, উম্মত বিশ্বাস করবার চায় না। যেগুলো বিশ্বাস করতে চায় না সেগুলো আসাদ নূরের দলে যোগ দিয়ে ওরা নাস্তিক হয়ে কবরে চলে যায়, নাস্তিক আর মুরতাদ হয়ে কবরে চলে যায়। গোটা মদিনা জানতো এরা 3 জন কেউ ফেরত আসবে না, তাহলে বিবির কাছ থেকে স্বামীর বিদায়টা কেমন? যায়েদ ইবনে হারেসা বাড়িতে যায় বিবিরে বলে, বিবি রাসূল বলছে আমি শহীদ, দেখা হইব জান্নাতে। জাফর তৈয়ার যায় বলে, বিবি
নবী বলছে আমি শহীদ, দেখা হবে তোমার সাথে জান্নাতে। সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেও বিবির কাছ থেকে বিদায় নিয়েছে, সন্তানদের কাছ থেকে। সাহাবীরা বিদায় নিয়ে, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে যখন যাইতেছে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা যাওয়ার পথে চিল্লায় চিল্লায় কানবার লাগছে, চিৎকার করে কাঁদতেছে, এত জোরে চিৎকার করে কাঁদতেছে যে আব্দুল্লাহ ইবনে রওয়াহার কান্নার আওয়াজে মানুষ জড়ো হয়ে যাইতেছে। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বলে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রে, নবী বলছে তুই শহীদ হইবি, খুশনসিব যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শহীদদের তো আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদদের আল্লাহ তাআলা মৃত মনে করতেও মানা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মৃত বলাও যাবে না, শহীদদেরকে মরা মনে করাও যাবে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা আল্লাহর রিজিক খায়, শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সাহাবী জানে আমি বিনা হিসাব আল্লাহর জান্নাতি। নবী বলছে যেহেতু আমি শহীদ, তাহলে নিশ্চিত শাহাদাত আমার, আর আমার জান্নাত কনফার্ম হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমি এত জোরে চিৎকার করে কেন কান্দো? মরার ডরে এত কান্না তোমার? এই কথাটা বলার জন্যই এতক্ষণ ঘটনা আমি বলেছি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, খোদার কসম আমি শহীদ হব। আমি ঘর বাড়ি থেকে শেষ বিদায় লইয়া বের হয়েছি, এজন্য আমি কান্দি না, আমি একটা বয়ে কাঁদতেছি। নবীর কাছ থেকে আজকে আমার শেষ বিদায় হইতেছে। আর নবীজি মুখে বলছে, পুলসরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ডর লাগতেছে যে আমি পুলসরাতের পুল পার হইতে পারবো কি পারবো না। আখিরাতের ওই দিনের ভয়ে আমি চিৎকার করে কাঁদতাছি। এটার নাম হলো ঈমান। এই পরিমাণ বিশ্বাস আখিরাতের উপরে রেখে মুমিন হইতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই বুঝি ঈমান হয়। মুসলমানের ঘরে তো কত মানুষের জন্ম হইতেছে, কিন্তু তাদেরকে এই ঈমান গুলো শিক্ষা না দেওয়ার কারণে এরা নাস্তিক, মুরতাদ আর বেঈমান হয়ে কবরে যেতেছে। সুতরাং নিজের সবচেয়ে বড় ধন হলো ঈমানের ধন। মুসলমানের ঈমানের ধনের চাইতে বড় ধন আর নাই। এই ধনের যত্ন নিজেও করতে হবে, প্রজন্মের ভেতরে এই ঈমানের ধনের যত্ন শিখাইতে হবে। প্রজন্মকে ঈমান শিখাও। ঈমান কিছু বিশ্বাসের নাম, যেই বিশ্বাসের কারণে আযান দিলে সে মসজিদের পয়লা কাতার দখল করবে, যে বিশ্বাসের কারণে ইয়াউমুল জুমআর নামাজের গুরুত্ব সে দিবে, যে বিশ্বাসের কারণে শরীয়ত ইসলামের প্রতিটি বিধানকে সে মূল্যায়ন করবে। অথচ তোমার এই মূল্যায়ন আর ঈমান নষ্ট করার জন্য পূজাকে সার্বজনীন উৎসবে ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, যেন তুমি পূজায় যায় বয়ে থাকো, কিন্তু সুন্নাহকে গালিগালাজ রাষ্ট্রীয় আয়োজনে নাস্তিক দিয়ে করানো হয় যেন তুমি মুসলমানিত্ব লালন করতে না পারো। এগুলো বুঝলে তো ভালো, না বুঝলে কিছুই করার নাই আমাদের। এই দেশের আলেম ওলামারা জেলে যায় যে বসে থাকে, কি মনে করো এদেশের আলেমরা ক্ষমতার চেয়ার দখল করতে চায় দেখা রাজনৈতিক মামলায় এরা বন্দী? না না না, আওয়ামী লীগের সাথে রাজনীতি করে হুজুররা জেলখানায় যায় নাই, বিএনপির সাথে রাজনীতি করে হুজুররা জেলখানায় যায় নাই। হুজুররা জেলখানায় গেছে এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই গণতন্ত্রের রাজনীতি যারা করে, এরা যখন নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, বেঈমানের পক্ষ অবলম্বন করে, নাস্তিকদের মিশন বাস্তবায়ন করে, শিক্ষা কমিশন নষ্ট করে, শিক্ষা সিলেবাস আক্রমণ করে মুসলমানদেরকে বেঈমান আর ইসলাম শূন্য করার চক্রান্ত যখন করেছে,
মৌলবীরা চুপ থাকে নাই, তাদের মুখ খুলে তারা কথা বলেছে আর সতর্ক করেছে। এই সতর্ক করা আওয়ামী লীগেরও ভালো লাগে না, বিএনপিরও ভালো লাগে না। যখন ভালো লাগে না, ক্ষমতায় যারা বসে থাকে তারা তখন হুজুরদেরকে জেলে ভরে। আওয়ামী লীগেও জেল খাটাইছে হুজুর, বিএনপি হুজুর করে ছাড়েও না। তাহলে কি হুজুররা চেয়ার নিয়ে টানাটানি করে এর লেগে জেলখানায় যায় না? হুজুররা মুসলমানের মাটিতে মুসলমানের ঈমান রক্ষার আন্দোলন করে যায়, আর মানুষদেরকে ঈমান বুঝায়া যায়, মানুষের নিভে যাওয়া ঈমানকে জাগায়, নিভে যাওয়া প্রদীপকে তারা আবার জ্বালায়। এই যে ঈমানের বাতি জ্বালায়, এইটা ইহুদির দালাল যারা, নাসারার দালাল যারা এই জমিনে থাকে, ওদের ভাল লাগে না, ওদের ভাল লাগে না। তখন আলেমকে জেলখানায় বন্দি করে মিথ্যা মামলা দিয়ে। এই দেশের হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দি করা হয়েছে গাড়ি পোড়ানোর মামলা, আমার নামে ককটেল মামলা আছে। খোদার কসম আমি ককটেল জীবনে সহে দেইনি। পত্রিকার ভিতরে ককটেলের ছবি দেখছি, আমি কোনোদিন ককটেল চোখে দেখিনি। আর আমার নামে হলো ককটেল মামলা আছে। এইরকম এদেশের আলেমদের নামে ককটেল মামলা আছে, বিস্ফোরণ মামলা আছে। যারা জাতিকে হৃদয়ে ঈমানের বিস্ফোরণ করা, এটা তাদের ভাল লাগে না, ভাল লাগে না। আর তোমরা না বুঝার কারণে শয়তানের শিখানো বুলিতে কখনো কখনো না বুঝে আলেমকেই বলেছো জঙ্গি, আলেমকেই বলেছো সন্ত্রাসী, আলেমকেই বলেছো রাজাকার। কিন্তু হাসিনা যখন তোমাদের রাজাকার কইছে তখন তোমাদের গায়ে লেগেছে। এর আগে কেন গায়ে লাগে নাই তোমাদের? এটার উত্তর দিতে পারবা? উত্তর দিতে পারবা না। সুতরাং এই যে ইসলামহীন ঈমানহীন করার চক্রান্ত একটা মিশন গোটা দেশব্যাপী তোমার আমার সন্তান প্রজন্মের উপরে করতেছে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার জন্যই সন্তানকে মক্তবের শিক্ষা নিশ্চিত করতে হবে। এর থেকে বাঁচার জন্যই দাওয়াত ও তাবলীগের মাঝে মাঝেই কিছু সময় নিশ্চিত করতে হবে। এর থেকে বাঁচার জন্যই হক্কানি আলেমদের মুখের কথা শোনা নিশ্চিত করতে হবে। এর থেকে বাঁচার জন্যই তোমাদেরকে খানকাহে যায় বসে থাকতে হবে। এর থেকে বাঁচার জন্যে, ওদের আক্রমণ থেকে বাঁচার জন্যে, প্রজন্মকে বাঁচানোর জন্যই সমাজে দাওয়াত তাবলীগের কাফেলাকে জিন্দা রাখতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন? এটা জিন্দা রাখতে হবে। এই মাহফিলগুলো এক সময় থানার কাছে মর্গেজ ছিল। এই তো কয় মাস আগে থানার কাছে মর্গেজ ছিল, থানার কাছে লিস্টি ছিল, কোন হুজুর ওয়াজ করা জায়েজ আছে, কোন হুজুর ওয়াজ করা জায়েজ নেই। এই ফতোয়া দিত ওসি সাহেব মুফতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা দিন পাল্টাইছে। দিন পাল্টাইছে কে? জোরে আওয়াজ করে বলেন, কে পাল্টাইছে? সুতরাং এই নিয়ামতের শুকরগুজার হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমরা তোমাদের কই না যে হুজুর ধরে ধরে সংসদে পাঠায়া শুকরিয়া আদায় করো। আমরা তোমাদেরকে এতটুকুন বলি, তোমাদেরকে দলের কথা মার্কার কথা বললে, আক্রমণ করলে তোমাদের যত গাথে আর ব্যথা লাগে, আলেমের ইজ্জতে যারা আক্রমণ করবে তাদের ব্যাপারেও তোমাদের হৃদয়ে গাথা লাগবে, সর্বোচ্চ গাথা লাগবে। তোমরা এদেশের নেতার ইজ্জত বুঝো, দলের ইজ্জত বুঝো। দুঃখ লাগে, বেদনা লাগে তখন যখন তোমরা নবীর ইজ্জত বুঝো না, ধর্মের ইজ্জত তোমরা বুঝতে চাও না, তখন খারাপ লাগে আমাদের। আমরা ওই কথাটাই বলতে চাই। আমরা ওই কথাটাই বলতে চাই যে তোমরা ধর্ম বুঝো, ইমানদারি বুঝো, ইসলাম বুঝো, দ্বীনের গুরুত্ব সম্পর্কে তোমরা বুঝো, তোমাদের সন্তানকে বুঝাও। তোমার আমার শিক্ষা সিলেবাসের যে দশা করছে, একদিকে ট্রান্সজেন্ডার, আর একদিক দিয়ে শরীফ শরীফা, আর একদিক দিয়ে গোমাতা, আর একদিক দিয়ে বান্দর, ওই যে ডারউইন, বিভিন্ন ধরনের আক্রমণের মাধ্যমে ঈমান নষ্টের চক্রান্ত, শুধু ঈমান নষ্টের চক্রান্ত। মানুষকে তুই বানরের বাচ্চা, এটা কোরআনের তরজমা কি? এটার কোরআনের তরজমা হইল যে তোরে আল্লাহ বানায় নাই, তুই বান্দর থেকে হইছিস। এটা কোরআনের তরজমা হইল এটা। তার মানে রব অস্বীকার করার দিকে মানুষদেরকে, প্রজন্মকে ধাবিত করা। শরীফ শরীফা
গল্পের মাধ্যমে নারী পুরুষের শরঈ বিধান ও আহকামকে জমিন থেকে উঠিয়ে দিয়ে বিবাহ এবং বৈধ সন্তান জন্মের হালাল জাদার ফ্যাক্টরিকে বন্ধ করে হারাম জাদার জেনাদা বিচার আর যৌনাচারের রাজ্য করার চক্রান্ত করা হয়েছে। সমকামিতাকে প্রমোট করা হয়েছে। এই যে ফিতনাগুলো, এগুলো যে আমাদের সমাজের প্রজন্মকে নষ্ট করতেছে, দুঃখজনক বিষয়। রাজনৈতিক অন্ধত্ব এমন ভাবে গ্রাস করে আমাদের মুসলমানের সন্তানকে যে তারা এই সত্য জিনিসটাকেও বুঝতে চায় না। এটাই আমাদের দুঃখ। সুতরাং ভাইরা আমার, তোমার আমার পড়তে হবে, আল্লাহর আদালতে চেহারা দেখাইতে হবে, কবরে যাইতে হবে, পুলসিরাত পার হইতে হবে। সম্বল লাগবে। কি সম্বল লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, আমাদের যদি দুইটা সম্বল থাকে, ছোট জান্নাত আমাকে দিবেন না, আমাদের ফেরদাউস জান্নাত আল্লাহ দান করবেন। একটা সম্বলের নাম হলো ঈমান, আর একটা সম্বলের নাম হলো ইখলাস যুক্ত কিছু নেক আমল। সুতরাং নিজের ঈমান, সন্তানের ঈমান রক্ষা, ঈমানের শিক্ষাকে জোরদার করব ইনশাআল্লাহ। বলেন সোজা করেন, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি নিজে এবং নিজের সমাজ, নিজের প্রজন্মের সন্তানদের ঈমানের শিক্ষা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। শরীয়তের বিধান, নেক আমল বুঝার জন্য, করার জন্য যতটুকুন ইলম দরকার, ততটুকুন আমাদের সন্তানদেরকে দাওয়াত ও তাবলীগ, হক্কানি সোহবত, পীর মাশায়েখদের সোহবত এর মাধ্যমে নিশ্চিত করব। চিল্লা এখন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন এই মজমাকে, আল্লাহ তাআলা কবুল করেন এই মাহফিলকে, আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সন্তান অন্ধ হাফেজ সাহেব আমার সাথে অনেক হৃদ্যতা, মহব্বত, মাঝে মাঝেই ফোনে কথা হয় এবং আমাকে অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, মহব্বত করেন। বিশেষভাবে এই মজমায় যারা হাজির রয়েছেন, আমার অত্যন্ত মহব্বতের বন্ধু, বড় ভাই মাওলানা বেলায়েতুল্লাহ, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি এবং দিন মোহাম্মদ আশরাফ সাহেব সহকারে আরো যত আলেম ওলামারা আছে, ওনাদেরও শুকরিয়া আদায় করি। ওনারা আপনাদেরকে নসিহা করেছেন, সময় দিয়েছেন। আবার আমার আলোচনার এই শেষ পর্যন্ত ওনারা বদান্যতা দেখিয়ে বসে রয়েছেন। কিছু কথা ঈমানের পরে আমি যা আপনাদেরকে টাচ করেছি, এর নিমিত্তে নিজেদের প্রজন্মের ঈমান রক্ষার যে ওয়াদা আপনারা করলেন, এই ওয়াদা ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নাজাতের তোহফা হিসেবে কবুল করে নেন, এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আবার মোলাকাত হলে আবার কিছু কথা হবে। হায়াত বাকি, মোলাকাত বাকি, মোলাকাত বাকি, নসিহত বাকি। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। ইয়া আল্লাহ, একটা মসজিদকে কেন্দ্র করে এক মহতী আয়োজন মাহফিল অনুষ্ঠিত হলো। ইয়া আল্লাহ, মুহাব্বতের ভাই অন্ধ হাফেজ সাহেব
ইয়া আল্লাহ তার এলাকার মানুষদের মহব্বতে ইয়া আল্লাহ নসিহার আয়োজন করেছে, এলাকার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে। ইয়া আল্লাহ আশপাশের উলামা হযরতগণ মোহাব্বত, ইখলাস, ভালোবাসা, উদারতা উজাড় করে দিয়ে মাহফিলটা বাস্তবায়নে মেহনত করেছে। রব্বুল আলামিন মধ্যরাত তোমার গোলাম বসে বসে কিছু কথা বলেছে, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বেপানাহ কে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। কার কি হাজাত, কার কি জরুরত তুমি পূরণ করে দাও। বুড়াদের আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। ওগো আল্লাহ জানি না কার মা নাই, কার বাপ নাই মওলা। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। ইয়া আল্লাহ যাদের মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, নজর করে তাকায় দেখো, মা আর আব্বা নাম উচ্চারণের সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে, মায়ের কথা বাবার কথা তাদের স্মরণ হয়ে গেছে। ও আল্লাহ তাদের ওই হারিয়ে যাওয়া পিতা মাতার মহব্বতে চোখের পানি পড়েছে। তোমার রাসূল বলেছে সন্তানের চোখে পানি দেখলে নাকি তুমি মাফ করে দাও, মা বাবার কবরের আযাব মাফ করো। ও আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আমাদের সালাম প্যারা নবীর রওজা আতহারে পৌঁছায় দাও, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের নসলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের খানদানের ভেতরে কোনো বেঈমান নাস্তিক মুরতাদ পাঠাইবা না আল্লাহ। আমাদের খানদানের ভেতরে তোমার জিকির করনে ওয়ালা, তোমার ফিকির করনে ওয়ালা, তোমার গোলামি আর ইবাদত করনে ওয়ালা আবেদে খাস দিয়ে ভরে দিবা আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মজমার সকলের তোমার কাছে আমানত। এ আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে সকলকে তোমার প্যারা বান্দা বানায় দাও আল্লাহ। মসজিদুল আকসা কে আজাদ করে দাও, বাংলার জমিনে শান্তি দাও, হার কিসমের শার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم। শেষ দরখাস্ত, কত আদর করে না বানাইলা আল্লাহ, জাহান্নামী বইলা ডাইকা কিন্তু কবরে নিও না আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।
মাফ কর, মাফ কর আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দাও, হার কিসমের খায়ের দাও, হার কিসমের শার থেকে বাঁচাও, মৌতের দিনে কষ্ট দিও না মালিক। সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা খানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।